আল্লাহ তাআলা বললেন, খলিল, ও আমার দোস্ত, তোমাকে আবার পরীক্ষায় আসতে হবে। ছেলে যখন উপযুক্ত আল্লাহ তাআলা বললেন, তুমি তো অনেক পরীক্ষা দিয়েছো, এখন তুমি কি করো? তোমার পুত্রকে আল্লাহর নামে কোরবানি করো। কারে? আল্লাহর নামে কোরবানি করো। এসে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তিনি সন্তানকে বললেন, ও পুত্র, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে যেন আল্লাহর নামে কোরবানি করি। সুবহানাল্লাহ। কি বললেন? তোমাকে যেন আমি কোরবানি করি, আল্লাহর রাস্তায় যেন কোরবানি করি। এবার সন্তানকে জিজ্ঞাসা করা হলো, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবেহ করছি, তোমার মত কি? তোমার মত কি? যদি আমাদের কাউকে এইরকম জিজ্ঞাসা করা হয়, আপনার 3টি সন্তান, 2টি সন্তান, 4টি সন্তান যদি জিজ্ঞাসা করা হয়, ও সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি আমার একটি সন্তানকে কোরবানি দিচ্ছি। বড় ছেলে বলবে, বাবা, ছোট ছেলে মনে হয় স্বপ্ন দেখেছো। ছোট ছেলে বলবে, বাবা, মনে হয় মেজু ছেলের স্বপ্নে দেখছো। মেজু ছেলে বলবে, বাবা, মনে হয় বড় ছেলের স্বপ্ন দেখেছো। কেবনি? হ্যাঁ, সাধারণ মাদ্রাসায় আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়া অবস্থায় দেখতাম যে যেই ছেলেটার একটা চোখ নাই, একটা পাও নাই, একটা ল্যাংরা, একটা সমস্যা, বাপের 4-5টা ফলাফান থেকে এইটারে মাদ্রাসা দিছে আমাদের কালে। হ্যাঁ, যেইটা একটু দুষ্ট টাইপের এটারে মাদ্রাসা দেয়, যেইটা একটু বেশি কথা শুনে না এটারে মাদ্রাসা দেয়। কোনটা? অকেজু, যেটারে কাজে লাগান যাইতো না, বেশি দুষ্ট, মা বাবা কয় এটারে মাদ্রাসা দিলাম। কি কয়? মা বাপের দেই মত। আর ফলাফাইন কি কইব? যদি কয়, বাবাই কয়, বাবা, আজকে স্বপ্নে দেখছি আল্লাহ কইছে একজন সন্তান আমি কোরবানি দিছি। বড় ছেলে কইব, ছোট ছেলের স্বপ্নে দেখছেন। ছোট ছেলে কইব, মেজো ছেলের স্বপ্ন দেখছেন। কইব নি? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার দোস্ত, বন্ধু, তিনি বললেন, ও পুত্র, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আমি যেন তোমাকে আল্লাহ তাআলার নামে কোরবানি করি, আল্লাহ তাআলার খুশির জন্য। এখন তোমার মতামত কি? তোমার কি অভিমত? তুমি একবার বলো। ইসমাঈল তিনি ডাক দিয়ে কি বললেন, কি জবাব দিলেন? এত সুন্দর জবাব মাওলা পাকের কাছে এত প্রিয় হওয়ার কারণে মাওলা পাক সেইটা আবার কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন। আমার বন্ধু তার সন্তানকে বললেন, আরেক বন্ধুকে বললেন, তোমাকে জবেহ করছি, আমি স্বপ্নে দেখেছি। তিনি যেই উত্তর দিলেন সেইটা মাওলা পাক কোরআনে দিয়ে দিয়েছেন। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলার নামে যদি আপনি স্বপ্নে দেখে থাকেন, ও বাবা, আপনি যদি আদিষ্ট হন আল্লাহর নামে আমাকে জবেহ করছেন, যা আদিষ্ট হয়েছেন, যা বলা হয়েছে আপনাকে তাই করুন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, এতে করে আমাকে একটু বিচলিত পাবেন না। আমি আল্লাহ তাআলার নামে কোরবানি হইতে প্রস্তুত। আপনি শুধু বলেন কখন দিতে হবে, আমি রেডি। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, জবে করবেন কিন্তু আমি ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আমরা সন্তানরা বলতাম ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, কিন্তু তিনি বললেন কি, আল্লাহ যা বলেছে আপনি তাই করুন। আল্লাহ যা বলেছে আপনি তাই করুন। কোরবানি দিন, যদি আল্লাহ খুশি হয় আমার কোরবানিতে, আমি রেডি, প্রস্তুত, রাজি। শুধু আল্লাহ তাআলার হুকুম পালন করুন, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি। সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ইতিহাস নয়, কোরবানির কিছু শিক্ষা আমাদের প্রয়োজন। কি বলেন? কোরবানির কিছু শিক্ষা, মাসআলা, কিভাবে কি হয়, এগুলো আমাদের খুব জানা জরুরি। এই ইতিহাস আমরা ছোটবেলা থেকে সবাই জানি, যেহেতু কোরআনে আছে, সংক্ষেপে এই জন্য অল্প একটু করে বলে দিলাম, অল্প করে ইতিহাসটার শুরুটা বলে দিলাম। এত বড় ইতিহাস নয়, আমরা কে কোরবানির উপযুক্ত এটা জানা দরকার, কিভাবে দিতে হবে, কোন ভাবে কি করতে হবে, এইগুলা খুব জরুরি। কি বলে? হ্যাঁ,
এবং কুরবানি না দেওয়া যাবে না কে, দিতে পারবে কে, হ্যাঁ, এবং এই মাসে এই যে জিলহজ মাসের শুরু থেকে কিছু আমল আছে, এগুলোও খুব জরুরি। এটা তো বছরে একবার আসে না, প্রতি মাসে আসবে। তাহলে এই আমলগুলো আমাদেরকে জানতে হবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে কুরবানি করেছেন, যেই কুরবানি করেছেন, কুরবানি করতে নিয়েছেন সন্তানকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কুরবানি হতে দেননি। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে তার তরবারির নিচে দিয়ে দিয়েছেন। এর অনেক বড় ইতিহাস, লম্বা ইতিহাস রয়েছে। তো আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছেন, কিন্তু সন্তানকে কুরবানি হতে দেন নাই। এই হলো আমাদের বাবা অর্থাৎ আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ থেকে যে ইতিহাস আমরা